করোনা মহামারীর উৎস, গবেষণা কার্যক্রম এবং সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন NIAID এর সাবেক ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফাউচি। বুধবার সেনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে অধিকাংশ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি। দেশের সংবিধানের ৫ম সংশোধনীর অধিকার প্রয়োগ করে নীরব থাকার সিদ্ধান্ত নিলে শুনানি কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কমিটির চেয়ার সেনেটর র্যান্ড পল জানান, ফাউচির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার বিষয়ে ভোটাভুটির উদ্যোগ নেওয়া হতে পারে। রিপাবলিকান সেনেটর র্যান্ড পলের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানির উদ্দেশ্য ছিল করোনা মহামারীর উৎপত্তি, সংশ্লিষ্ট গবেষণা এবং মহামারীকালে নেওয়া নীতিগত সিদ্ধান্ত নিয়ে ডক্টর ফাউচির জবাব নেওয়া। শুনানির আগে র্যান্ড পল ফাউচির মহামারীকালীন ব্যক্তিগত ডায়েরির ১,০০০-এরও বেশি পৃষ্ঠা প্রকাশ করেন। শুনানির শুরুতে ৫৪ বছরের কর্মজীবনের কথা উল্লেখ করে ডক্টর ফাউচি বলেন, তিনি বহুবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, সেনেটর র্যান্ড পল দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন। তার দাবি, এই শুনানির উদ্দেশ্য সত্য উদ্ঘাটনের চেয়ে তাকে হেয় করা। ফাউচির এই বক্তব্যে শুনানি কক্ষের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তার আইনজীবী বক্তব্য দেওয়ার চেষ্টা করলে র্যান্ড পল জানান, শুনানিতে বক্তব্য দেওয়ার অধিকার কেবল সাক্ষীর, আইনজীবীর নয়। একাধিকবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় নিরাপত্তা কর্মীদের সহায়তায় ওই আইনজীবীকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। শুনানিতে রিপাবলিকান সেনেটর জশ হাউলি ও রিক স্কটও ফাউচির তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, করোনা মহামারীর সময় সরকারি সিদ্ধান্ত, ক্ষমতার ব্যবহার, ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্স এই শুনানির সমালোচনা করে বলেন, অতীতের রাজনৈতিক বিতর্কে সময় ব্যয় না করে ভবিষ্যতের জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কংগ্রেসের মনোযোগ দেওয়া উচিত। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও বাজেট সংক্রান্ত বিষয়ের পরিবর্তে পুরনো বিতর্ককে আবারও সামনে আনা হচ্ছে। শুনানি শেষে র্যান্ড পল বলেন, ফাউচির প্রশ্নের উত্তর না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কংগ্রেস বা কংগ্রেস অবমাননার অভিযোগ আনার প্রস্তাব কমিটিতে তোলা হতে পারে। তবে ফাউচির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আইনজীবীদের পরামর্শ অনুযায়ী সংবিধান প্রদত্ত সাংবিধানিক অধিকারই প্রয়োগ করেছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।